বিলিভ ইন ইয়ারসেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই কথাটা বিশ্বের প্রায় সকল সেরা ব্যক্তিরাই বলে থাকেন। কিন্তু কেন বলে থাকেন? এর পিছনে আসল কারণটাই বা কি? কিভাবে এই বিলিভ সিস্টেম কাজ করে? এই সব প্রশ্নের উত্তর আজকে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমত, আপনারা যারা এই চ্যানেলের মেম্বার অথবা যারা এই ভিডিওটি এখন দেখছেন, তাদের উদ্দেশ্যে ভীষণ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে আপনারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন বা আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো প্রস্তুত করি, আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, দেখবেন প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু সম্ভাব্য সঠিক যুক্তি থাকে। এর প্রধান কারণ হলো আমি কোনো ব্যাপার বা কে কি বলেছে সেটা অন্ধের মতো বিশ্বাস করি না। আর তাই আপনাদের ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার আগে আমি ওই ব্যাপারে যথেষ্ট রিসার্চ করি এবং নিজস্ব যুক্তি এবং অভিজ্ঞতা লাগিয়ে ব্যাপারটাকে যাচাই করি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার বাস্তবে নিজের জীবনে আমি প্রয়োগ করি, এবং তারপর যদি ঠিকঠাক মনে হয় তবেই আমি আপনাদের ইনফরমেশন প্রোভাইড করি। সেই মতো এই বিশ্বাসের ব্যাপারেও রিসার্চ করতে গিয়ে আমি অনেক দুর্লভ তথ্য পেয়েছি, সেইগুলোই আজকে আপনাকে শেয়ার করছি। প্রথম ব্যাপার হলো বিশ্বাস আসলে কি। সাধারণত বিশ্বাস বলতে যেটা বোঝায় কোনো কিছুকে মেনে নেওয়া, কোনো রকম প্রমাণ ছাড়াই। এবার আসল ব্যাপার হলো আমাদের মনের সাথে বিশ্বাসের একটা হিউজ বন্ডিং রয়েছে। আমি আপনাকে আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের শরীর হলো একটা উন্নততম যন্ত্র বা স্মার্টেস্ট ডিভাইস। এবার প্রত্যেক স্মার্ট ডিভাইস সঠিকভাবে চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, যেটাকে আমরা ওএস বা অপারেটিং সিস্টেম বলি। যেমন ধরুন আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে উইন্ডোজ বা ম্যাক ওএস, আবার স্মার্টফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড বা অ্যাপেল আইওএস ইত্যাদি নানা রকম ওএস রয়েছে ডিভাইসগুলোকে অপারেট করার জন্য। ঠিক ওই ডিভাইসগুলোর মতোই আমাদের হিউম্যান বডিকে সঠিকভাবে অপারেট করার জন্য আমাদেরও ওএস বা অপারেটিং সিস্টেম রয়েছে। আর ওই অপারেটিং সিস্টেমটাই হলো বিলিভ বা বিশ্বাস। আমাদের বডি বা শরীর যা কিছু অ্যাকশন নেয়, ওই সব কিছুই কিন্তু অপারেট করে আমাদের বিলিভ সিস্টেম। আমি বলছি বলে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে না। আপনি নিজের জীবনের যে কোনো একটি অভিজ্ঞতা দিয়ে ব্যাপারটাকে ভালোভাবে যাচাই করে দেখতে পারেন। আজকে আমি আপনি যা কিছু করছি সব কিছু কিন্তু কোনো না কোনো বিশ্বাসের উপর ভিত্তি করে। যেমন ধরুন আপনি আজকে পড়াশুনো করছেন, এর পিছনে কিন্তু কিছু না কিছু বিশ্বাস আছে। আপনার বাবা মা আপনাকে পড়াশুনো করাচ্ছেন, এর পিছনে তাদের হয়তো একটা দৃঢ় বিশ্বাস আছে যে আপনি জীবনে কিছু না কিছু করবেন। আবার এমনও হতে পারে এটার পিছনে আপনারও কিছু বিশ্বাস আছে। যেমন ধরুন আপনি হয়তো বিশ্বাস করেন যে বেশি নম্বর পেলেই আপনার ক্ষেত্রে চাকরি পেতে খুব সুবিধা হবে। আবার আপনি হয়তো বিশ্বাস করেন যে আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, তাই আপনার দ্বারা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করা অসম্ভব ব্যাপার। এবার আসল ব্যাপার হলো এই ধরনের বিশ্বাসগুলো যখন আপনার মনের মধ্যে থাকবে, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার শরীরের ভাইব্রেশনকে একটা লিমিটেড ফ্রিকোয়েন্সির মধ্যে আটকে রাখবে। অর্থাৎ আপনার শরীর আপনাকে দিয়ে সেই সব কাজ করাবে যেই ধরনের কাজগুলোর আপনার বিশ্বাস আছে। আপনি যখনই আপনার বিশ্বাসের বাইরে কোনো কাজ করতে যাবেন, তখন সেটা অসম্ভব কঠিন মনে হবে। আর এর ফলে কিছুদিন করার পর ওই নতুন কাজ আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন। অর্থাৎ আপনি নিশ্চিত বুঝতে পারছেন যে বিশ্বাস আমাদের কাজ করাকে কিভাবে অপারেট করে। বিশ্বাসকে কেন আমি আমাদের হিউম্যান বডির অপারেটিং সিস্টেম বলছি, এবার সেই ব্যাপারটাতে আসছি। দেখুন, কোনো ডিভাইসের অপারেটিং সিস্টেম বা ওএস এর কেন দরকার পড়ে, এটার গুরুত্বই বা কি? প্রথমত, অপারেটিং সিস্টেম বা ওএস একটা সঠিক প্ল্যাটফর্ম বা একটা সঠিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যেটার সাহায্যে ওই মেশিন বা ডিভাইসটা সঠিকভাবে কাজের নির্দেশ নিতে পারে এবং কাজ করতে পারে। দ্বিতীয়ত, প্রত্যেক অপারেটিং সিস্টেমের স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব থাকে, যার ফলে ইউজার ওই ডিভাইসটাকে দিয়ে অনেক রকম কাজ করার পরও ডিভাইসটা সঠিক এবং সুষ্ঠু থাকে। থার্ড এবং অপারেটিং সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সিকিউরিটি বা নিরাপত্তা। এটার কাজ হলো যখন কোনো রকম আননোন অপারেশনস হয়, সেই সময় পুরো সিস্টেমটাকে প্রোটেক্ট করা। এবার প্রত্যেক ডিভাইসের যে ওএসগুলো হয়, তাদের প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকে। আমাদের বিলিভ সিস্টেমের মধ্যেও এই সব ফাংশনগুলো রয়েছে, যেগুলো আমাদের বডির কাজ করাকে সুষ্ঠু এবং সঠিকভাবে কন্ট্রোল করছে।
যেমন বাস্তবের কিছু উদাহরণ থেকে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি জব করেন, আপনি প্রত্যেকদিন সকালে উঠে অফিস যান, অফিসে কাজ করেন। এর পিছনে আপনার পুরো বিশ্বাস আছে যে মাসের শেষে আপনি সঠিক বেতন পাবেন। আর তাই দেখবেন সকালে যতই কষ্ট হোক না কেন আপনি ঠিক অফিস পৌঁছে যান। এক্ষেত্রে আপনার মনের বিশ্বাস আপনার শরীরকে একটা সঠিক ভাইব্রেশনে আপনাকে দিয়ে অফিসের কাজকর্মগুলো করাচ্ছে। ঠিক এইভাবে সারাদিন বেশিরভাগ আপনি যা কিছু করেন সবকিছুই বিলিফ সিস্টেমের মাধ্যমে। যেমন ধরুন আপনি খাচ্ছেন, এর পিছনে আপনার বিশ্বাস আছে যে এটার থেকে আপনি এনার্জি পাচ্ছেন। আবার ধরুন আপনি সকাল 4টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করছেন, এক্ষেত্রে জোর করে 1 দিন 2 দিন 1 সপ্তাহ হয়তো আপনি করতে পারবেন, কিন্তু ওই ঘুম থেকে ওঠার পিছনে কোনো রকম দৃঢ় বিশ্বাস না থাকলে আপনার পুরনো বিশ্বাসের সিকিউরিটি সিস্টেম আপনাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। সুতরাং আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে বিশ্বাস কতটা শক্তিশালী একটা সিস্টেম। এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি কেমন ধরনের বিশ্বাসের উপর আজকের চলছেন, আপনার ভবিষ্যৎও সেই রকম হতে চলেছে। বিশ্বাসের কতকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বিশ্বাস আমাদের মনের ডাউটস, আমাদের মনের ফিয়ার এইগুলোকে দূর করে। বিশ্বাস আমাদের মধ্যে সাহস যোগায় কোনো অসম্ভব কাজ করার। বিশ্বাস আমাদের কনফিডেন্ট লেভেল বাড়ায়। বিশ্বাস আমাদের মধ্যে কনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে সেই সমস্ত কাজগুলো করতে যেগুলো আমরা বিশ্বাস করি। একজন সফল ব্যক্তি আর একজন অসফল ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের বিলিফ সিস্টেমের। একজন অসফল ব্যক্তির বিলিফ সিস্টেম কিছু সীমাবদ্ধতায় আটকে পড়ে। ইনি কিছু সীমাবদ্ধ সম্ভাবনার বাইরে অন্য কিছু বিশ্বাস করেন না। আবার অন্যদিকে একজন সফল ব্যক্তি আনলিমিটেড পোটেনশিয়াল বা তার অসীম সম্ভাবনায় বিশ্বাস করেন। একজন অসফল ব্যক্তি নেগেটিভিটিতে বিশ্বাস করেন, তাই তার কাছে নতুন কোনো কাজ অসাধ্য এবং অসম্ভব মনে হয়। একজন সফল ব্যক্তি পজিটিভিটিতে বিশ্বাস করেন, তাই তার কাছে সব নতুন কাজই সম্ভব মনে হয়। যেহেতু একজন অসফল ব্যক্তি সীমাবদ্ধতা এবং নেগেটিভিটিতে বিশ্বাস করেন, তাই কোনো নতুন পদক্ষেপ নেবার সময় 1000 রকম নেগেটিভ রেফারেন্সেস জড়ো করে ফেলেন এবং পদক্ষেপ নেওয়া থেকে পিছিয়ে পড়েন। আবার একইভাবে একজন সফল ব্যক্তি যেহেতু অসীম সম্ভাবনায় বিশ্বাস করেন, তাই কোনো পদক্ষেপ নেবার সময় 1000 রকম পজিটিভ রেফারেন্সেস এক্সপ্লোর করেন। একজন অসফল ব্যক্তি কয়েকটা সীমাবদ্ধ সুযোগে বিশ্বাস করেন, আর তাই তার হিসেব মতো সুযোগগুলো চলে গেলে প্রচণ্ড হতাশ হন এবং ডিপ্রেশনে ভুগতে থাকেন। একজন সফল ব্যক্তি ভালো মতো জানেন যে পুরো জীবনটাই হলো একটা সুযোগ, তাই কোনো একটা সুযোগ হাতছাড়া হলে বা কোনোভাবে সেই সুযোগকে কাজে লাগাতে না পারলে তিনি কখনো হতাশ হন না, বরং নিজের পরিশ্রমের পরিমাণ 2 গুণ 4 গুণ বাড়িয়ে নিজের জন্য নতুন সুযোগের সম্ভাবনা সৃষ্টি করেন। একজন অসফল ব্যক্তি তার কমফর্ট জোনের বাইরে কাজ করাতে বিশ্বাস করেন না, তাই তার গ্রোথও সীমিত হয়। আর অন্যদিকে একজন সফল ব্যক্তি বেশিরভাগ সময়ই নিজেকে পুশ করতে থাকেন নিজের কমফর্ট জোনের বাইরে, কারণ তিনি ভালো মতো জানেন কমফর্ট জোন ক্রিয়েটস লিমিটেশন, আর তিনি কখনোই সীমাবদ্ধতায় আটকে থাকতে চান না। আশা করি এইবার আপনি বুঝতে পেরেছেন যে একজন সফল ব্যক্তি হতে গেলে আপনাকে সর্বপ্রথম কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে। আপনাকে আপনার বিলিফ সিস্টেম আপগ্রেড করতে হবে। আপনার জীবনে যাই গোল হোক না কেন, সর্বপ্রথম আপনার লক্ষ্যে আপনাকে পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আর সেটা করতে গেলে আপনাকে একজন সফল ব্যক্তির মতনই দৃঢ় এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার লক্ষ্যের দিকে এগোতে হবে। আর যখনই আপনি এইভাবে এগোনো শুরু করবেন, ধীরে ধীরে আপনার বিলিফ সিস্টেম আপগ্রেড হওয়া শুরু করবে। কখনোই ভাববেন না আপনি দুর্বল, আপনি পারবেন না। আপনি অবশ্যই পারবেন। আপনার মনে যখনই এই নাবাচক বা নেগেটিভ চিন্তাগুলো আসছে, তখনই আপনি মনে করবেন আপনার পুরনো বিলিফ সিস্টেমের পুরনো কিছু প্রোগ্রাম রান করছে, যেগুলো আদৌ সত্যি নয়। আর তাই আপনি সেই মুহূর্তেই কিছু সঠিক পজিটিভ ইনপুট করে আপনার বিলিফ সিস্টেমকে ইমপ্রুভ করাতে পারেন। সবসময় জানবেন যে বিলিফ সিস্টেমই মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। যার বিলিফ সিস্টেম যত বেশি উন্নত, সে অন্যদের থেকে তত বেশি এগিয়ে। তাই নিজের বিলিফ সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে আপনাকে। আর এর জন্য আপনাকে আলাদা করে তেমন বিশেষ কিছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের প্রতি পুরো ভরসা রাখুন। আর একটা ব্যাপারে সতর্ক থাকবেন যে বাইরের কোন কোন সোর্স আপনার বিলিফ সিস্টেমকে উইক করছে, সেই সমস্ত সোর্সগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করুন। আর আপনার জীবনের যে লক্ষ্য, সেইগুলোর প্রতি মনোযোগ করুন। ঈশ্বর সব মানুষেরই যথেষ্ট উন্নত বিলিফ সিস্টেম দিয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষ তাদের নিজেদের বিলিফ সিস্টেমকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন না, তাই তারা অসফল। আবার যে সমস্ত মানুষ
বিলিফ সিস্টেমের সঠিক ব্যবহার জানেন, তারা তাদের ইচ্ছা মতো সবকিছু বাস্তবে পরিণত করতে পারেন। তাই নিজের প্রতি এবং নিজের লক্ষ্যের প্রতি পুরো বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। আপনি যখনই গোল সেট করছেন তখনই আপনার ভিতর থেকে পুরো বিশ্বাস রাখুন যে আপনি যে লক্ষ্য স্থির করেছেন সেটা আপনি অ্যাচিভ করবেনই, আর তার জন্য যা কিছু করার দরকার সবকিছু আপনি করতে রাজি আছেন। আজকের মতো এ পর্যন্তই। কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আজকের ভিডিওটি পছন্দ হলে লাইক আর শেয়ার করে দিন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও সব থেকে আগে দেখতে পারেন। ভালো থাকুন, নিজের প্রতি নিজের লক্ষ্যের প্রতি বিশ্বাস রাখুন।